আপনি তো বৃষ্টি আপু না? জি ভাইয়া। আচ্ছা, আপনাকে অনেক দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে। তো কেমন বিজনেস কেমন চলতেছে আপনার? বিজনেস সবসময় বলবো আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, আগে তো অন্য লোকেশনে ছিলেন। জি। এই লোকেশনটার নামটা বলে দেন। এটা হচ্ছে আগারগাঁ নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে। আচ্ছা, আজকে কি কি আইটেম এনেছেন আপনি? আজকে হচ্ছে আমি 4টা ফ্লেভারের কেক নিয়েছিলাম, রসমালাই, বাটারস্কচ, স্ট্রবেরি, চকলেট ওভারলোডেড, তাছাড়া হচ্ছে পুডিং নিয়ে এসেছিলাম। আচ্ছা, একটু দেখাই দিবেন কি কি আইটেম আছে? জি। এখন অবশিষ্ট আছে হচ্ছে চকলেট ওভারলোডেড আর বাটারস্কচ, বাকিগুলো সব শেষ হয়ে গেছে আর পুডিং আছে। আজকে কেক এনেছি 7টা, পুডিং এনেছিলাম 2টা, কারণ যেহেতু এখন একটু রাশ কম এই কারণে। বিক্রি কমে গেছে? হ্যাঁ, আগের তুলনায় মানুষ একটু এখন কম, যেহেতু অনেকদিন গ্যাপ ছিল মাঝখানে এই কারণে। আচ্ছা আপু, হাইপের কারণে তো মানুষ কেক খাওয়ার জন্য আসে। ধরেন এই হাইপটা থাকবে না, তখন কি করবেন? আসলে আমরা তো শুধু এখানে যে সেল করি বিষয়টা এরকম না, অনলাইনের মাধ্যমেও আমরা কেক সেল করে থাকি আগে থেকেই। তো এখানে যদি না হয় পরবর্তীতে একটা দোকান নিব ভাবতেছি, ওখান থেকে সেল করব। অনলাইনের কোনো সিস্টেম আছে? অনলাইন থেকে অর্ডার করার সিস্টেম আছে? অনলাইনে হচ্ছে ঢাকার সাবসিডিতে হচ্ছে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে, ওক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলাদা দিতে হবে। আচ্ছা, আপনার কোনো পেজ আছে? জি, পেজ হচ্ছে যে বৃষ্টিস লাইফস্টাইল, এখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন। আচ্ছা, এখান থেকে অর্ডার করলে পেয়ে যাবে? জি হ্যাঁ, কেকের প্রাইস হচ্ছে 100 টাকা করে স্লাইস, 2 পাউন্ডের আমরা এখানে যেটা সেল করি এটা হচ্ছে 800 টাকা করে পড়ে, আর বাসা থেকে যদি না হয় সেক্ষেত্রে একটু বেশি পড়বে। মানুষ তো সবসময় কেক খাবে না। ধরেন এখন হাইপ দেখে এখানে ঘুরতে আসে খায়, কিন্তু যখন হাইপ থাকবে না তো তখন কি হবে বলেন? এই জায়গায় কি এরকম থাকবে, ভিড় থাকবে? আসলে এখন যেহেতু এখনো পুরোপুরি শীত আসেনি, শীত আসলে কিন্তু আমাদের কেক আইটেমটা অতটা চলবে না, কারণ কেকও কিন্তু একটা ঠান্ডা আইটেমের মধ্যেই পড়ে। তো ওই ক্ষেত্রে মনে করেন যে মানুষ চাইবে যে গরম কিছু খেতে, বা মনে করেন যে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, বেগুন, তো তাছাড়া হচ্ছে পিঠা পুলিগুলো আছে, ওগুলো হতে চলবে, কিন্তু কেক আইটেমটা শীতের মধ্যে বা কয়েকদিন পরে চলবে কিনা সেটা সম্ভাবনা নেই। ভবিষ্যতে নতুন কোনো আইটেম আনার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আনবো। সিজনের উপর ডিপেন্ড করে, যেই সিজনে সবাই যেটা বেশি পছন্দ করবে, কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী তো আমাদেরকে প্রোভাইড করতে হবে, তাই না? যারা এখনো আসেনি আগারগাঁয়ে কেকের মেলাতে, অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন, কারণ কেকের মেলায় কিন্তু কম বেশি বাংলাদেশের সকল মানুষই এখানে চলে এসছে। তো অবশ্যই কিন্তু আমার কেক ট্রাই করতে হলে আগারগাঁ নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে বৃষ্টি আপুর স্টলে চলে আসতে হবে, বৃষ্টি আপুর মিষ্টি কেক খেতে। অনেকে হচ্ছে ইতিমধ্যে বৃষ্টি আপুকে ঝগড়া আপু নামে চেনেন, তো এটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা, কারণ হচ্ছে এখানে বিজনেস করতে এসে কিন্তু অনেকের মধ্যেই ঝগড়া গ্যাঞ্জাম লেগেছিল। তো গতকালকে কিন্তু ছেলেদের মধ্যেও মারামারি লেগেছিল। হ্যাঁ, তো এটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা যে বৃষ্টি আপু হচ্ছে ঝগড়া করে ভাইরাল হয়ে গেছে। বৃষ্টি আপু কিন্তু ঝগড়া করে ভাইরাল হয়নি, বৃষ্টি আপু কিন্তু গান গেয়ে ভাইরাল হয়ে গেছিল। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে বৃষ্টি আপুর মিষ্টি কেক খেতে চান, অবশ্যই কিন্তু চলে আসতে হবে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের দক্ষিণ দিকে বৃষ্টি আপুর স্টলে। তো আজকের মতো আল্লাহ হাফিজ।